তুমি কি জানো অভিশপ্ত ইবলিশ কিভাবে মারা যাবে? এখন ইবলিশ তোমাকে তার ভয়াবহ মৃত্যু দেখতে বাধা দেবে। লাইক দিয়ে এবং মন্তব্যে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে পরাজিত করো। পৃথিবীর শেষে স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি বড় হুমকি আসবে, বজ্রপাতের শব্দের মতো এক তীব্র হুমকি। মৃত ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অভিশপ্ত ইবলিশ ছাড়া আর কোন মানুষ, কোন জিন, কোন শয়তান, কোন দানব, কোন ভালুক থাকবে না। ইতিমধ্যে ঈশ্বর মৃত্যুর ফেরেশতাকে অভিশপ্ত ইবলিসের আত্মা দখল করার নির্দেশ দেন এবং তিনি তাকে বলেন, হে মৃত্যুর ফেরেশতা, আমি তোমার জন্য প্রথম ও শেষের সংখ্যা সৃষ্টি করেছি এবং তোমার মধ্যে আকাশ ও পৃথিবীর মানুষের শক্তি তৈরি করেছি। আর আজ আমি তোমাকে রাগ ও ক্রোধের পোশাক পরাব। অতএব আমার ক্রোধ ও ক্রোধ ইবলিসের উপর নামিয়ে আনো, যাতে আমি তাকে মৃত্যুবরণ করতে দেই এবং আমি তার উপর প্রথম ও শেষের, জিন ও মানুষের বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত তিক্ততা বহন করব এবং তাকে সাপের সাথে কামনার শৃঙ্খলের একটি শৃঙ্খলিত করা হোক। আর অভিশপ্ত ইবলিসের আত্মা 70,000 কামনা বাসনার শৃঙ্খল সহ খুলে ফেলা হোক। আর মৃত্যুর ফেরেশতা এমন এক আকারে অবতরণ করবে, যদি 7 আসমান ও 7 জমিনের লোকেরা তা দেখে। মৃত্যুর ফেরেশতার দৃষ্টি থেকে তাদের সকলেরই অদৃশ্য হয়ে যাবে। আর যখন মৃত্যুর ফেরেশতা ইবলিসকে শেষ করে দেবে, তখন তার শিঙ্গা হবে একটি শিঙ্গা এবং তাকে সেখান থেকে ফু দেওয়া হবে। আর সে চিৎকার করবে, যদি পূর্ব ও পশ্চিমের লোকেরা তা শুনতে পায়, তাহলে তাদেরও ফু দেওয়া হবে। তখন মৃত্যুর ফেরেশতা বলবে, থামো, হে শয়তান, তুমি যতবার ভুল করেছ তার জন্য আজ আমি তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। তোমরা কত যুগে পৌঁছেছ, আর কত প্রজন্ম বিপদগামী হয়েছ, আর জাহান্নামের মধ্যে তোমাদের কত প্রজন্ম আছে যাদের তুলনা করা যায়। আর এটাই তোমাদের এবং আল্লাহর মধ্যে নির্ধারিত সময়। তোমরা কোথায় পালিয়ে যাবে? তাই ইবলিশ পূর্ব দিকে পালিয়ে যাবে। আর যখন সে আমার চোখের সামনে মৃত্যুর ফেরেশতার সাথে থাকবে, তখন সে সমুদ্রে ডুব দেবে। আর যখন সে মৃত্যুর ফেরেশতার সাথে থাকবে, তখন সমুদ্র তাকে ছুঁড়ে ফেলবে, আর তুমি তাকে গ্রহণ করবে না। তাই সে পৃথিবীতে পালিয়ে যেতে থাকবে না, আর তার জন্য কোন আশ্রয়স্থল থাকবে না, আর কোন আশ্রয়স্থল থাকবে না। তারপর সে পৃথিবীর মাঝখানে আদমের কবরের কাছে দাঁড়াবে, তার উপর শান্তি বর্ষিত হোক, এবং সে বলবে, হে আদম, তোমার জন্য আমি তোমাকে অভিশাপে পরিণত করেছি, কারণ তোমাকে সৃষ্টি করা হতো না। আর যখন ইবলিশ পালিয়ে যাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়বে, তখন সে বুঝতে পারবে যে তার সময় এসে গেছে, আর পৃথিবীতে তাকে আশ্রয় দেওয়ার মতো আর কোন জায়গা নেই। তখন ইবলিশ বলবে, কোন পেয়ালা দিয়ে তুমি আমাকে পানি দেবে, আর কোন শাস্তি দিয়ে আমার প্রাণ কেড়ে নেবে, হে মৃত্যুর ফেরেশতা? তখন মৃত্যুর ফেরেশতা বলবে, লাদাহের লোকদের পেয়ালা দিয়ে, সাকারের লোকদের পেয়ালা দিয়ে এবং জাহান্নামীদের পেয়ালা দিয়ে। আর সে মৃত্যু ও শাস্তির স্বাদ গ্রহণ করবে, আর তারা চলে যাবে। আর যখন সে তার মধ্যে শাস্তি ও মৃত্যুর তীব্রতার দিকে তাকাবে, তখন সে বলবে, হে আমাদের রব, তুমি আমাদের জন্য একটি নিয়ামত পূর্ণ করে দিয়েছ। এগুলো ছিল ইবলিসের মৃত্যুর দৃশ্য, যাকে আল্লাহ অভিশপ্ত করেছিলেন। আর সে মনে করে যে আল্লাহ ভুলে যাবেন।